১৯৪৭ থেকে ২০২৪ বাঙালি মুসলমানের নিজস্ব রাষ্ট্র নির্মাণের এক সংগ্রাম মুখর অধ্যায়। স্বাধীন রাষ্ট্রের যে স্বপ্ন বাঙালি মুসলমান দেখেছিলেন আজ থেকে ৭৭ বছর আগে, ২৪-এর গণ অভ্যুত্থান কি সে রাষ্ট্র নির্মাণের সফল পরিণতি, নাকি ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মতো অঙ্কুরে কেটে ফেলা হবে সেই স্বপ্নের শেকড়? এই বিপরীতমুখী প্রশ্ন যখন সচেতন মহলে উচ্চারিত হচ্ছে, জাতীয় জীবনে তখন উদযাপিত হচ্ছে ১৬ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। একাদশ দ্বাদশ খ্রিস্টাব্দে বাঙালি যখন মুসলমান হতে শুরু করে, তখন থেকেই বাঙালি মুসলমানের মানসপটে তৈরি হতে থাকে নিজস্ব রাষ্ট্রকল্পনা। তার সফল পরিণতি আসে বাঙালি জাতির জনক সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের হাত ধরে ১৩৫২ খ্রিস্টাব্দে। মুসলমানদের জন্য একটি স্বাধীন ও নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই মূলত পাকিস্তানের জন্ম হয়। কিন্তু প্রশ্ন হল, পাকিস্তান রাষ্ট্র কি বাঙালি মুসলমানের স্বপ্ন ধারণ করতে পেরেছিল? ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছিলাম, তার অন্যতম প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। অথচ ৭১ পরবর্তী স্বাধীন বাংলাদেশের সংবিধানে আকস্মিকভাবে সংযোজিত হল জাতীয়তাবাদ, সমাজবাদ, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই সংযুক্তি ছিল বাংলাদেশের জনসাধারণের সঙ্গে সরাসরি প্রতারণার শামিল। ২০০৯ থেকে ২০২৪ দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী লীগের নৃশংসতম জুলুম দুঃশাসনের কারণে বাংলাদেশ যখন সহ্যের চূড়ান্ত সীমায়, তখনই আল্লাহর বিশেষ অনুগ্রহে জেগে ওঠে বাঙালি মুসলমানের নতুন প্রজন্মের দুঃসাহসী যোদ্ধারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় নেতৃত্বে ভয়ের পাহাড় পেরিয়ে আন্দোলনের সাহসী রাজপথে নেমে আসে সমগ্র বাংলাদেশ। অবশেষে ৫ আগস্ট ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। বাংলাদেশ মুক্ত হয় আওয়ামী দুঃশাসনের কবল থেকে, শেখ পরিবারের জুলুম থেকে। কিন্তু সেই পুরনো প্রশ্ন এখনো বারবার ঘুরে ফিরে আসে। বাংলাদেশ কি এবার সত্যিই পূরণ করতে পারবে বাঙালি মুসলমানের নিজস্ব রাষ্ট্র গঠনের প্রায় ১০০০ বছরের প্রত্যাশা? কিন্তু প্রশ্ন হল, কোন সে রাষ্ট্র কল্পনা, কেমন সে বাঙালি মুসলমানের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রত্যাশা?